আপনি কখনো জাপানে গেছেন? জানেন, জাপানে একটা কালচার রয়েছে। আপনি জাপানের যে কোনো বড় স্টোর থেকে যখন কোনো সবজি বা ফল কিনবেন, দেখবেন প্যাকেটজাত যে সবজিগুলো রয়েছে বা ফলমূল রয়েছে, তার যে প্যাকেটটার গায়ে সেই ফলটা বা সবজিটা যিনি উৎপাদন করেছেন, মানে যে চাষি, তার নাম লেখা রয়েছে। অনেক ক্ষেত্রে তার ছবিও থাকে সেখানে। কারণ কি জানেন? তাকে সম্মান জানানোর জন্য, তার এই যে পেশা, তার যে উৎপাদন, যেটা তারা বাড়ি নিয়ে যায় গ্রাহকরা, সে কে এটাকে তৈরি করেছে তাকে রেসপেক্ট জানানোর জন্য এই সিস্টেমটা জাপানে প্রচলিত রয়েছে। কেন বললাম এই কথাটা? কারণ আজকের এই প্রতিবেদন একটু কৃষি ভিত্তিক চলে যাব। ঠিক কৃষি কাজ নিয়ে আজকে আলোচনা করব না, আলোচনা করব এই পেশাটাকে নিয়ে। দেখুন, সমাজে যারা ছোট ছোট শিশুরা রয়েছে না, আপনার আশেপাশে বা স্কুলে কলেজে পড়ছে, তাদের যে কাউকে আপনি জিজ্ঞাসা করবেন গিয়ে যে তুমি বড় হয়ে কি হতে চাও, কেউ বলবে ডাক্তার, কেউ বলবে ইঞ্জিনিয়ার, কেউ বলবে পাইলট, বা কেউ বলবে অধ্যাপক হতে চাই। কোনোদিন কাউকে শুনবেন না কেউ বলবে যে আমি চাষি হতে চাই। হতে পারে তার বাবা মা চাষবাস করে খান, সেটাই তাদের পেশা, পারিবারিক পেশা। কিন্তু সেই চাষির পরিবারের যে ছেলে বা মেয়ে, তারা কখনো সেই পেশাটাকে আপন করে নিতে চায় না, বা সেই পেশাটার উপর ভিত্তি করে নিজের ভবিষ্যৎ তৈরি করতে চায় না। কেন চায় না? আজকের এই প্রতিবেদন ঠিক সেই বিষয়টা নিয়ে, এই কয়েকটা প্রশ্ন নিয়ে আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্নগুলো থাকবে। কারণ ভারত একটা কৃষি ভিত্তিক দেশ। ভারতের এই যে ভৌগোলিক বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মধ্যে একটা বিশাল কৃষি উৎপাদন, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত একটা বাণিজ্যিক ক্ষেত্রেও কৃষি একটা বড় বিষয় ভারতবর্ষের ক্ষেত্রে। তো এই ভারতবর্ষের যে কৃষি রয়েছে, সেই কৃষির ভবিষ্যৎ কি হতে চলেছে? কারণ কৃষকের ছেলে যদি না চায় যে আমি এই পেশাটাকে নিজে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব, সে যদি চায় যে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পাইলট হব, তাহলে এই আগামী দিনে ভবিষ্যতে এই কৃষি কাজটা করবে কে? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে সমাজের মধ্যে খুব একটা বেশি নাড়াঘাটা করতে দেখবেন না। এর নেপথ্যে লুকিয়ে রয়েছে বেশ কিছু সাইকোলজিক্যাল বিষয় বা বেশ কিছু অর্থনৈতিক বিষয়। প্রথমত যদি সাইকোলজিক্যাল বিষয়ে আসি, তাহলে কি বলা যায় যে যদি কেউ বলে যে ধরুন কোনো চায়ের দোকানে হোক বা কোনো পাড়ার মোড়ের মাথায় যারা আড্ডা দিচ্ছে, তাদের মধ্যে যদি আলোচনা হয়, 2-3 জন 3-4 রকমের পেশার লোক যদি সেখানে বসে থাকে, তাদের মধ্যে কেউ বলবে যে আমি ডাক্তার, কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার, কেউ বলবে আমি শিক্ষক, আর কেউ যদি তাদের মধ্যে বলে যে আমি কৃষক, দেখবেন এই যে সামাজিক যে স্ট্যাটাস রয়েছে, সেই স্ট্যাটাসের মধ্যে যিনি কৃষক, তার স্ট্যাটাসটা কিন্তু অনেকটা একটু নেগলিজেন্সির দিকে দেখি আমরা, বা অনেক ক্ষেত্রেই দেখা হয়। বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় 95 থেকে 99% কেসে সেই বিষয়টাকে একটু নেগলিজেন্সির চোখে দেখা হয়। যে যত বড় সরকারি কর্মচারী বা সরকারি পদে রয়েছে, বা যে যত বেশি বেতনের চাকরি করছে, তাকে তত বড় রেসপেক্টের আসনটা দেওয়া হয়। এটা একটা সাইকোলজিক্যাল বিষয়। তখন সেই ব্যক্তিটি বাড়িতে গিয়ে চাইবে কি কখনো যে তার নিজের ছেলে বা মেয়ে সেই পেশায় থাকুক? না, সে কখনোই চাইবে না। কারণ তিনি একটা হীনমন্যতায় ভোগেন। এই যে সমাজ কতটা মূল্য দিচ্ছে তার পেশার ওপরে ভিত্তি করে, সেটা তিনি কখনো চান না যে তার ছেলে মেয়েও সেই জায়গাটাতে বিলং করুক। তিনি চান যে তার ছেলে মেয়ে যেন সমাজের সেই উচ্চ মর্যাদার জায়গাটাতে বিলং করুক। ঠিক এই সাইকোলজিক্যাল বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে হিট করে। আর দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে অর্থনৈতিক বিষয়। কৃষিকাজ, এই কৃষিকাজে কিন্তু প্রচুর পরিমাণে যেটা একটা ভবিষ্যৎ রয়েছে, অর্থনৈতিক ভবিষ্যৎ রয়েছে। কিন্তু সেই ভবিষ্যতের জায়গাটা তখনই উজ্জ্বল হবে যখন এটার একটা বিপুল পরিমাণে আয় দেখতে পাবে কৃষক মহল। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় যে কৃষক মহল সেই আয়টা দেখতে পান না।
হ্যাঁ, হতে পারে সেখানে প্রযুক্তিগত অনেক গাফিলতি থাকতে পারে, অনেক কিছু একটা পুরনো ভ্রান্ত ধারণার মধ্যে তারা বসে রয়েছে, এরকম একটা বিষয় হতে পারে যে চাল ডাল বা এরকম আমাদের নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো যারা উৎপাদন করছে তাদের আরও বেটার লাভজনক যে ফসলগুলো রয়েছে তারা উৎপাদন করে অনেক বেশি পরিমাণে রোজগার করতে পারে। এমনকি এমনও সম্ভাবনা রয়েছে বা এমনও সম্ভাবনার প্রচুর নজির রয়েছে সারা পৃথিবী জুড়ে, যেখানে দেখা যায় যে কৃষকরা বা একজন কৃষক যে পরিমাণে আয় করছেন 4 থেকে 5 জন সরকারি চাকুরিজীবী ব্যক্তির আয়ের সমান তিনি আয় করছেন, কিন্তু সেই যে সঠিক দিশাটা সেটা দেখাবে কে, এই প্রশ্নটা কিন্তু উঠে আসে। এই ক্ষেত্রে কৃষিকাজের যে অগ্রগতি, সেই অগ্রগতির কিছু দিক নির্দেশ করার মতো সরকারি উদ্যোগ প্রয়োজন রয়েছে বা কৃষি ক্ষেত্রের আরো ইনোভেশনের প্রয়োজন রয়েছে, প্রচুর লাভজনক বিষয়কে সামনে নিয়ে আসার প্রয়োজন রয়েছে, কৃষকদেরকে তাদের প্রাপ্য সম্মানটা বা সামাজিক মর্যাদা দেওয়ার যে একটা প্রবণতা সেটার বৃদ্ধি করার বিষয় এখন সময় চলে এসছে বা এই বিষয়টার উপরে সরকারের বিশেষ করে দৃষ্টি আরোপ করা প্রয়োজন রয়েছে বা আমাদের সামাজিক যে দৃষ্টিভঙ্গি সার্বিক, সেই সার্বিক দৃষ্টিভঙ্গিটাকে বদলানোর প্রয়োজন রয়েছে। কৃষিকাজে বিশাল ভবিষ্যৎ রয়েছে বা এই কৃষি ক্ষেত্র নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে একটা বিশাল ফিউচার রয়েছে। সেই ফিউচারের দিকে আমরা অনেক সময় নেগলিজেন্সির দিকে তাকিয়ে থাকি বা একটু নেগলিজেন্সি ভাব আমাদের মনে থাকে। দেখবেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে যারা একটু ব্রাইট স্টুডেন্ট হয়, বিশেষ করে 11-12 যারা একটু ব্রাইট স্টুডেন্ট হয়, তারা কখনো তাদের মধ্যে কতজনকে দেখবেন যে মাধ্যমিক পাশ করার পরে তারা এগ্রিকালচার নিয়ে পড়তে আগ্রহী বা ভবিষ্যতে এগ্রিকালচার ডিপার্টমেন্টে নিজের কেরিয়ারকে আরো এগিয়ে নিয়ে যেতে আগ্রহী হন। খুব একটা বেশি সংখ্যক স্টুডেন্টকে দেখা যায় না, কিন্তু প্রাথমিকভাবে যারা একটু ব্রাইট স্টুডেন্ট হয় তারা সবার প্রথমে সায়েন্স স্ট্রিমটাকে বেশি প্রায়োরিটি দেন, তারপরে আর্টস, কমার্স, এবং সব শেষের দিকে আমাদের এটা একটা মনোবৃত্তি চলে এসছে যে এগ্রিকালচার নিয়ে খুব একটা পড়তে আগ্রহী হয় না ছেলেমেয়েরা যারা ব্রাইট স্টুডেন্টরা। অথচ এই এগ্রিকালচারের একটা বিরাট ফিউচার রয়েছে। আমরা যদি একটু আমাদের দেশের পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের দিকেও একটু তাকাই, দেখব কৃষি ক্ষেত্রে একটা বিরাট ইনোভেশন তাদের ক্ষেত্রেও কিন্তু হয়েছে। বাংলাদেশে বাড়ির নাম শুনেছেন, BARI, বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। সেই বাড়ির যে ইনোভেশন, সেই ইনোভেশন কিন্তু বাংলাদেশের এমন অনেক কৃষক রয়েছে যাদের জীবন জীবিকার দিশা বদলে দিয়েছে, তাদের অর্থনৈতিক দিশাকে একটা নতুন রূপ দেখিয়েছে এবং এতটাই রূপ দেখিয়েছে, নতুন দিশা দেখিয়েছে যে অনেকে বাংলাদেশের অভ্যন্তরেও এমন প্রচুর লোক রয়েছে, প্রচুর লাখো দৃষ্টান্ত রয়েছে যারা বিভিন্ন ভালো মাইনের চাকরি ছেড়ে এই কৃষিকাজ, এই পেশাটাকে আপন করে নিয়েছে বা এই পেশার সঙ্গে যুক্ত হয়েছে। কারণ কি, তাদের স্টেটমেন্ট এটাই যে এটাতে একটা প্রচুর আয়ের সুযোগ রয়েছে, একটা বিশাল রোজগারের সুযোগ রয়েছে, অর্থনৈতিক স্টেবিলিটির নিজের লাইফে একটা ভালো ব্রাইট দিক রয়েছে, কারণ তারা সেই দিশাটা দেখেছে। শুধু বাড়ি মানে যে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে তাদের যে ইনোভেশন বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন গাছপালা নিয়ে, এবং সেটাকে বাস্তব ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনই নয়, আমাদের ভারতবর্ষে এমন অনেক কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদেরও এমন অনেক ইনোভেশন রয়েছে, কিন্তু সেই বিষয়টাকে আমরা হাইলাইট হতে দেখি না কখনো। স্পেসিফিক্যালি মিডিয়া তারা কিন্তু কখনো হাইলাইট ততটা ভাবে করে না, কারণ তাদের কাছে এক্সাম্পল প্রয়োজন রয়েছে। এক্সাম্পল রয়েছে, এটা নয় যে ভারতবর্ষের বুকে এক্সাম্পল নেই, প্রচুর এক্সাম্পল রয়েছে, কিন্তু সেই এক্সাম্পলগুলোকে সামনে আনা হয় না। এই এক্সাম্পলগুলোকে সামনে উঠিয়ে আনা প্রয়োজন রয়েছে এবং দেখানো প্রয়োজন রয়েছে যে একজন কৃষক শুধু খেয়ে পরে বাঁচার মতো রোজগারটা করে না, একজন কৃষক সে এই ইনোভেশনগুলোকে কাজে লাগিয়ে বা উন্নত কৃষি প্রযুক্তিগুলোকে কাজে লাগিয়ে এতটা রোজগার করে যে তারা কয়েকশো পরিবারের কর্মসংস্থানের সুযোগ পর্যন্ত তারা করে দিতে সক্ষম। এবং এটা বিশেষ করে শুধুমাত্র কৃষি নয়, একটা শিল্পাঞ্চলের মতো ঠিক যে জায়গাটা যে ইনফ্রাস্ট্রাকচার বা যে অ্যাকন্ডিশন রয়েছে সেই রকম জায়গায় তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে। সেরকম প্রচুর এক্সাম্পল রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে এই কৃষিকাজের উপর ভিত্তি করে, কিন্তু সেগুলোকে কখনো সামনে আনা হয় না বা বিশেষ করে প্রচার মাধ্যমের সামনে আনা হয় না। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের দুর্বলতা, এবং এই ব্যর্থতাটা যদি আমরা একটু দূরে সরিয়ে রেখে এই বিষয়গুলোকে প্রচারের আলোকে নিয়ে আসতে পারি, তাহলে সমাজের মাঝখানে এটাকে আমরা অন্ততপক্ষে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে সক্ষম হব যে না, দেখুন
কৃষিকাজ মানে কোনো হেয় কাজ নয়, বা কৃষিকাজ মানে শুধু খেয়ে পরে বেঁচে থাকার মতো একটা লড়াইয়ের বা সংগ্রামের জীবন নয়। কৃষিকাজ এমন একটা দিশা দেখাতে পারে, সেই দিশা শুধু একজন নয়, শয়ে শয়ে পরিবারকে নিজে দাঁড়িয়ে থেকে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার ক্যাপাসিটি একটা ব্রাইট স্টুডেন্টকে করে দিতে পারে। এটা ভারতবর্ষের ক্যাপাসিটি রয়েছে। আমরা একটু যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মধ্যে দেখি বা অন্যান্য আমাদের বেশ কিছু দেশ রয়েছে, সেই দেশগুলোর যদি দিকে একটু তাকাই, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, যারা চান বা এই ধরনের বিষয় নিয়ে একটু খোঁজ খবর রাখেন সেই দেশগুলোর সঙ্গে রিলেটেড এই বিষয়গুলো নিয়ে, তাহলে তারা জানবেন যে এই সমস্ত দেশে বেশ কিছু বিষয় চলে, যেরকম বনসাই শিল্প বা একাধিক বৃক্ষ প্রদর্শনী। সেখানে কিন্তু একটা বিশাল টাকা রোজগার করার সুযোগ রয়েছে, এবং তারা বাণিজ্যিক ক্ষেত্রে, আন্তর্জাতিক বাণিজ্যিক ক্ষেত্রেও কিন্তু তাদের একটা বিরাট অবদান রয়েছে, যেই অবদানে আমরা অনেক সময় দেখি যে বাংলাদেশের বেশ কিছু মাধ্যম তারা হাইলাইট করে, এবং বাংলাদেশের যে সরকার রয়েছে সেই সরকার এমন একটা সুযোগ করে দিয়েছে যে যারা এই শিল্পগুলো নিয়ে স্পেসিফিক্যালি কাজ করে তাদের দেশের অভ্যন্তরে তারা সরাসরি আন্তর্জাতিক ক্ষেত্রে সেই সমস্ত দেশের নিজেদের এই শিল্পগুলোকে সরাসরি একটা হাই প্রাইসে রপ্তানি করার সুযোগ পায়, এবং তার বিনিময়ে তারা একটা বিরাট অর্থ রোজগার করতে পারে। তো আমাদের ভারতেও এইরকম বেশ কিছু বিষয়গুলোকে যারা কৃষি বা এই কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছে বা এই ধরনের শিল্পগুলোর সঙ্গে যুক্ত রয়েছে, যেটা কৃষি রিলেটেড শিল্প, তাদের ক্ষেত্রেও এমন অপরচুনিটি আমাদের ক্ষেত্রে বা ভারতবর্ষে দাঁড়িয়ে একটা বিরাট অপরচুনিটি রয়েছে, কিন্তু সেখানে খুব একটা বেশি আমল দেওয়া হয় না, বা সরকারি তেমন একটা খুব বেশি উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাই না। আর যদি এই উদ্যোগটা সরকার নেয় বা ভারত সরকার নেয় বা ভারতের একাধিক রাজ্য সরকার নেয়, তাহলে আমার মনে হয় বা আমাদের মনে হয় যে এটা নতুন একটা দিশা দেখাতে পারে বা নতুন একটা কেরিয়ার তৈরির একটা বিরাট ওয়ে সবার সামনে খুলে যেতে পারে, বিশেষ করে আগামী প্রজন্মের কাছে। তাই শুরুতেই জাপানের যে বিষয়টা উঠিয়ে আনলাম, যে যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে বা তাদের এই যে কাজ বা পেশাটাকে কখনোই নেগলিজেন্সির চোখে দেখা উচিত নয়, তাদের এই পেশাটাকে সব থেকে ওপরে রাখা উচিত। তাহলেই ভারতবর্ষের বা আমাদের দেশের যে এই একটা বড় কৃষি ভিত্তিক যে দেশ, এই কৃষি কাজ পরম্পরাগতভাবে এগিয়ে যেতে পারবে, এবং ভারতবর্ষ যে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের কৃষি বিপণনী যে একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বসে রয়েছে সেটাকে আরো বৃহত্তর মাত্রা দিতে পারবে। এটাই আমাদের বিশ্বাস বা এটা আমরা চোখে দেখেছি। আর এই বিষয়টাই সরকারের কাছে বা সরকারের সঙ্গে যারা রয়েছেন বা কৃষি দপ্তরের সঙ্গে যারা রয়েছেন তাদেরকে একটু জাস্ট নলেজে দিলাম যে তারা এই বিষয়টা নিয়ে যাতে ভাবে, এবং যারা কৃষক রয়েছেন বা কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের দিকে সমাজের বা সামাজিক যে দৃষ্টিভঙ্গিটা রয়েছে সেটা বদলানোর সময় এসেছে, বা সেটা বদলানোর জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসা প্রয়োজন বা প্রত্যেককে উদ্যোগ নেওয়া প্রয়োজন, এবং এই বিষয়গুলোকে সামনে উঠিয়ে আনা প্রয়োজন। তাহলে ভারতবর্ষের যে আগামী ফিউচার, তারা কিন্তু এই কৃষি বা কৃষি ভিত্তিক বিষয়গুলো নিয়ে নিজেদের একটা ব্রাইট কেরিয়ার তৈরি করতে সক্ষম হবে। যাই হোক, ছোট্ট একটা বিষয়, এই বিষয়টা সামনে আনলাম বিভিন্ন আধিকারিকদের জন্য, সরকারি বিভিন্ন যারা রয়েছেন এই দপ্তরগুলোতে সঙ্গে যুক্ত বা এই মন্ত্রকের সঙ্গে যুক্ত, তারা একটু ভাববেন, তাদের একটু ভাবার জন্য এই বিষয়টাকে একটু নক করলাম। আর এই ছোট্ট বিষয়টা যাতে সমাজ ভাবে সেটার জন্য আপনাদের সামনে এই প্রতিবেদন আকারে উঠিয়ে নিয়ে এলাম। আজকে এই পর্যন্ত। এই ধরনের আরো প্রতিবেদনের জন্য অবশ্যই নজর রাখুন টাইমস 14 বাংলার পর্দায়।